হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সিঙ্গারা তৈরি করতে হয়। প্রথমে আলু কুচি, কুচি করে কেটে নিতে হবে। তারপর গাজরগুলোকেও কুচি, কুচি করতে হবে। পেঁয়াজগুলোরও কুচি, কুচি করতে হবে। তারপর আটা বা ময়দা যে যেটাই নেয় সেটাকে সুন্দর মতো ঝুরঝুরে করে জল দিয়ে সেগুলোকে আস্তে, আস্তে করে মেখে নিতে হবে। পরিমাণ মতো জল দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে বেশি পরিমাণ জল না হয়। তারপরে এগুলো মাখা হয়ে গেলেই কিছুক্ষণ সেগুলো ঢেকে রাখতে হবে। তারপর আলু কুচিগুলোকে ভালোমতো মসলা দিয়ে খুব সুন্দরভাবে আস্তে, আস্তে ভেজে নিতে হবে। তারপর কিছুক্ষণ পর দেখবেন যে একটু সুন্দরভাবে সেগুলো লালচে, লালচে কালার ধারণ করছে। তখনই আপনাকে বুঝতে হবে যে এগুলো হয়ে গেছে। আটা অথবা ময়দাগুলোকে রুটি আকারে সুন্দরভাবে বড় করে বেলে নিতে হবে। তারপরে সিঙ্গারা সাইজে মাঝখান দিয়ে কেটে ওটাকে ২ টুকরা করে নিতে হবে। তারপরে সিঙ্গারা আলু যে ভাজা করেছি সেগুলো ওটার মধ্যে দিয়ে আস্তে, আস্তে সেগুলো ভাঁজ করে নিতে হবে। সিঙ্গারা যেভাবে আকৃতি হয় সেভাবে দিতে হবে। দেওয়ার কিছু এগুলো হয়ে গেলে তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলের মধ্যে দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত এগুলো লালচে, লালচে কালার ধারণ না করছে, অতক্ষণ পর্যন্ত আপনি এগুলো নাড়তে থাকবেন। তার কিছুক্ষণ পরে দেখবেন যে পুরোগুলো লালচে, লালচে কালার হয়ে গেছে। তখনই আস্তে, আস্তে আপনি বুঝতে পারবেন যে সিঙ্গারাগুলো হয়ে গেছে। তারপর আপনি এগুলো নামিয়ে নিবেন। নামিয়ে নেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার সিঙ্গারাগুলো খুব সুন্দরভাবে হয়েছে। দেখতেও খুব সুন্দর, লোভনীয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।